ওয়েলকাম ফ্রেন্ডস। ডিএ নিয়ে একটি আলোচনা হবে। আপনারা জানেন যে সেটা আগামী 30 তারিখ অর্থাৎ 30শে মে এই ডিএ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আলোচনা করবেন। এবং এই যে আলোচনা নিয়ে কিন্তু একটা বিতর্কের সৃষ্টি হয়েছে। কী বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জেনে নেব। যে সরকারি সূত্রে আমরা যেটা জানতে পারছি যে আগামী 30শে মে মহার্ঘ ভাতা এটা নিয়ে আলোচনা করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কর্মচারী সংগঠনগুলি যারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠকে বসবেন। তো এই বৈঠক নিয়ে এই সরকারি কর্মচারীদের অন্য সংগঠনগুলি যারা রয়েছে তাদের মনে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে। তার কারণ উনি ওই দিন বেলা 11টা নাগাদ 4 সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক করবেন। এই প্রশাসন সূত্রে যে খবর আমরা পাচ্ছি যে 4টি সংগঠন রয়েছে, তারা হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, ইউনিটি ফোরাম এবং পশ্চিমবঙ্গ কর্মচারী যারা সরকারি কর্মচারী পরিষদ রয়েছে। তাহলে এই 4টি যে সংগঠন তাদের সঙ্গেই কিন্তু উনি ওই দিন যে বৈঠক সেটা করবেন। তো মুখ্যমন্ত্রী কেবলমাত্র 4টি সংগঠনের নেতৃত্বকে নিয়ে ডিএ সংক্রান্ত বৈঠক করবেন কেন, এই সংক্রান্ত প্রশ্ন কিন্তু তুলে ইতিমধ্যেই সরব হয়েছে রাজ্যের অন্যান্য সরকারি কর্মচারী সংগঠনগুলো। এই প্রসঙ্গে ক্ষোভের সুরে সিপিএম সমর্থিত কোঅর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী যে দলেরই হন না কেন তাকে সবসময় নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রেখে কাজ করতে হবে। কিন্তু আমরা যে বৈঠক সেই বৈঠক ডাকার ক্ষেত্রে আমরা সেইভাবে নিরপেক্ষতা দেখতে পেলাম না। 2011 সাল থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ, পে কমিশন এবং নানা দাবি দাওয়া নিয়ে বারবার তৎকালীন সরকারের বিরুদ্ধে এই সরব হয়েছিল এই কোঅর্ডিনেশন কমিটি। এমনকি তৎকালীন সরকারের রোষানলে পড়ে তাদের বহু যে সহকর্মী তাদেরকে জেলে যেতে হয়েছিল। তো তারা এখন বলছেন যে আমরা যারা এতদিন ধরে আন্দোলন করলাম তাদের আন্দোলনের মর্যাদা দিল না সরকার। আমরা আশা করব নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রেখে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের মতামত শুনতেও আলোচনার দরজা খোলা রাখবেন। এটা কিন্তু সিপিএমের যে সংগঠন তাদের দাবি। বৈঠকে ডাক পাওয়া সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী কাকে ডাকবেন আর কাকে ডাকবেন না এটা সম্পূর্ণ তার সরকারের বিষয়। এক্ষেত্রে আমাদের ডাকা হয়েছে। ডিএ নিয়ে আমরা যে দীর্ঘদিন লড়াই করেছি তা মুখ্যমন্ত্রী নিজে জানেন। যে কারণেই তার এই রাজ্য সরকারের মনে হয়েছে যে ডিএ সংক্রান্ত বিষয়ে কোনো নিষ্পত্তি করতে গেলে আমাদের মতামত প্রয়োজন, তাই হয়তো আমাদের বৈঠকে রেখেছেন, এমনটা বলেছেন সংগ্রামী যৌথ মঞ্চ। তবে এটুকু বলতে পারি, আমরা রাজ্য সরকারের কাছে সমস্ত সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনারদের দাবি তুলে ধরব। তার আরও সংযোজন, বিগত সরকারের মুখ্যমন্ত্রী তো রাজ্য সরকারি কর্মচারীদের অস্পৃশ্য মনে করতেন। ডিএ ছাড়াও বহু অনেক বিষয় রয়েছে যা নিয়ে রাজ্য সরকারের কর্মচারীদের মতামত নেওয়া বিগত রাজ্য সরকারের উচিত ছিল, সেক্ষেত্রে তারা তেমনটা করেনি। বর্তমান রাজ্য সরকার অন্তত আমাদের মতো লড়াকু সংগঠনের মতামত যা রয়েছে সেটা জানতে আলোচনার পরিসর খোলা রেখেছে। আমরাও বৈঠকে খোলা মনে আমাদের দাবি দেওয়ার কথা বর্তমান মুখ্যমন্ত্রীকে জানাবো। তবে রাজ্য প্রশাসনের একটি সূত্র জানাচ্ছে, যারা ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে আদালতের আইনি লড়াই করছিলেন মূলত তাদের নেতৃত্বকেই মুখ্যমন্ত্রী ওই বৈঠকে ডেকে পাঠিয়েছেন। এই 4টি সংগঠনের আপনারা জানেন যে মূলত রয়েছেন এবং তাদের পক্ষ থেকেই ওই 4টে যে আদালত অবমাননার মামলাও সুপ্রিম কোর্টে এই মুহূর্তে রয়েছে। তো সেই জন্যই হয়তো এই যারা যারা ফ্রন্টে ছিলেন তাদেরকেই ডেকেছেন। তো যাই হোক, কীভাবে আইনি লড়াইকে পাশে রেখে রাজ্য সরকারি কর্মচারীদের দাবি দেওয়া যে দ্রুত পূরণ করা যায় সেই বিষয়ে কিন্তু বর্তমান রাজ্য সরকার চেষ্টা চালাচ্ছে। তাই ওই দিনের বৈঠকে ডিএ এবং পে কমিশন সংক্রান্ত আলোচনা তো হবেই, সঙ্গে আইনি লড়াইকে পাশ কাটিয়ে কিভাবে রাজ্য সরকারি কর্মচারীদের দাবি দেওয়া মিটিয়ে দেওয়া যায় সেই বিষয়ে মুখ্যমন্ত্রী মতামত কিন্তু নেবেন ওই সংগঠনগুলির থেকে। বৈঠকে ডাক না পাওয়া বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কমিটি যারা রয়েছেন কর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল তিনি বলেছেন যে ডিএর দাবিতে আন্দোলন করতে বহু সরকারি কর্মচারী সংগঠন লড়াই করছিল। সরকারের বদলের ক্ষেত্রে তাদের উল্লেখযোগ্য ভূমিকা আছে। তাদের বৈঠকে না ডেকে মুখ্যমন্ত্রী এমন বিভাজন তৈরি করছেন কেন, এটাও কিন্তু আরেকজনের বক্তব্য। তো যাই হোক, বিভিন্ন ক্ষোভ বিক্ষোভ রয়েছে। এখন ঘটনা হচ্ছে যে সবাই মিলে এক ছাতার তলায় এসে একটাই দাবি, যেটা হচ্ছে বকেয়া ডিএ এবং যে পর্যন্ত মাইনে যেরকমভাবে দেওয়া উচিত সেগুলো অর্থাৎ পে কমিশন, এই বিষয়গুলো নিয়ে একটা
গঠনমূলক আলোচনা করা দরকার রয়েছে। যদিও আপনারা জানেন যে ডিএর বিষয়ের সঙ্গে সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চ বিশেষ করে তারা কিন্তু দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এসেছিলেন যে এই মুহূর্তে রাজ্য সরকারের প্রচুর শূন্যপদ রয়েছে যেগুলো পূরণ করা হচ্ছে না বা হয়নি। তো তাই নিয়ে কিন্তু তারাও আন্দোলনে অনেকবার সেটা বলেছেন এবং তারপরে আপনারা দেখলেন যে নতুন সরকার কিন্তু সমস্ত দপ্তরকে নোটিশ পাঠিয়ে দিয়েছে ইতিমধ্যে যে কোন দপ্তরে কত শূন্যপদ রয়েছে সেগুলো জানাতে হবে নবান্নকে, এমন নির্দেশও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো এটাও একটা সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের একটা সাফল্য বলেই মনে করছেন তারা। তো যাই হোক, অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। কি হয় 30 তারিখের বৈঠকে সেদিকে তো আমরা কড়া নজর রেখেছি, আপনারাও নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।